নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন ৭ মাস হয়ে গেল। কিভাবে তিনি এই দায়িত্ব নিলেন তার একটা ব্যাখ্যা প্রফেসর ইউনূস দিয়েছেন যে প্যারিসের একটা হসপিটালে একটা মাইনর সার্জারির জন্য তিনি অ্যাডমিট ছিলেন। তখন টিভিতে তিনি দেখছিলেন যে বাংলাদেশের ঘটনা প্রবাহ। এই সময় একজন নার্স তাকে বলেন যে স্যার আপনি তো প্রধানমন্ত্রী হচ্ছেন। তারপরে হসপিটালের কর্তৃপক্ষ তাকে কনগ্র্যাচুলেট করেন। ইউনূস আকাশ থেকে পড়েন, তার বক্তব্য প্রধানমন্ত্রী হচ্ছে তা আমি জানি না। ইউনূস তখন বলেন ছাত্ররা ফোন করেছিল কিছুক্ষণ আগে, আমি তাদের বলেছি তোমরা একটু ভাবো, আমার থেকেও অনেক যোগ্য লোক আছে। তারপর ছাত্ররা তাকে নাকি পিড়াপিড়ি করে যে স্যার আপনাকেই দায়িত্ব নিতে হবে, এবং তিনি রাজি হয়ে গেলেন। কোন ছাত্ররা তাকে ফোন করেছিল, তিনি হসপিটালে অপারেশনের পর রিকভারির জায়গায় ছিলেন, তাকে সরাসরি ফোনে ধরে ফেললো ছাত্ররা। গল্পটা কিছুটা কি মনে হয় একটু কাঁচা হয়ে গেল না? কিন্তু যাই হোক, এটা প্রফেসর ইউনূসের ভাষ্য। তারপর থেকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান। আওয়ামী লীগ মনে করে যে অবৈধ দখলদার সরকার। ইউনূসের বক্তব্য যে তিনি রিসেট বাটন পুশ করেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে তিনি মুছে দেওয়ার চেষ্টা করবেন। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন। একজন ভারতীয় হিসাবে এবং সর্বোপরি একজন বাঙালি হিসাবে পড়শি বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার অভিঘাত আমাদের দেশেও পড়ছে, বিশেষত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যেখানে বাঙালি আছে সেই সমস্ত জায়গাতে পড়ছে। এবং ভারত সরকার বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে বিচলিত, কারণ ভারত সরকার মনে করছে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটা ভারতীয় উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে একদমই ইতিবাচক নয়। এই প্রেক্ষিতে একজন বাঙালি হিসাবে, একজন ভারতীয় হিসাবে এবং সর্বোপরি একজন সাংবাদিক হিসাবে প্রফেসর ইউনূসের কাছে আমার কয়েকটি প্রশ্ন। আপনি বাংলা বোঝেন, বাংলা বলেনও, তাই বাংলায় বললে নিশ্চয়ই আপনার কোনো সহযোগী এই প্রশ্নগুলোর বিষয়ে আপনাকে অবহিত করবে। এক, আপনি কি মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে হৃদয়ে ধারণ করেন? এই প্রশ্নের উত্তর জানা খুব দরকার। দুই, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, যিনি আপনার ঘনিষ্ঠ বন্ধু, তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে এক সাক্ষাৎকারে বলেছেন যে অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনী শেষ পর্যন্ত কেন কঠোরভাবে অভ্যুত্থানকারীদের দমন করেনি, তার পিছনের কারণটা হচ্ছে এই রকম। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে অনুরোধ করেছিলেন বা নির্দেশে দিয়েছিলেন তারা যেন দেশের মানুষের উপর বলপ্রয়োগ না করে, সেটা করলে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীতে যোগদান করার সুযোগ থেকে তারা বঞ্চিত হবেন। আপনারা জানেন যে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর বহু সদস্য যোগদান করেন, মোটা বেতন পান এবং অন্যান্য অনেক আকর্ষণীয় সুযোগ সুবিধা আছে। সুতরাং এই অ্যাসাইনমেন্টে যাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে প্রবল প্রতিযোগিতা চলে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সেটাই বলেছেন যে আমরা সেনাবাহিনীকে বলে দিয়েছিলাম দেশের মানুষের উপর কোনো বলপ্রয়োগ করলে তারা যেন রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীর দরজা চিরকালের জন্য তাদের জন্য বন্ধ হয়ে যাবে। চেয়ারম্যান আনন্দের সঙ্গে জানিয়েছেন যে সেনাবাহিনী তাদের এই নির্দেশিকাকে অক্ষরে অক্ষরে মেনে চলেছিল। ওই ভদ্রলোকের সঙ্গে আপনার ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে দীর্ঘদিন ধরে। আপনার পরামর্শেই কি কমিশন বাংলাদেশের সেনাবাহিনীকে এই নির্দেশিকা জারি করেছিল? ৩, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেদিনকে জাতীয় ছুটি পালন করা হয় এবং 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যা দিবসকে শোক দিবস পালন করা হয়।
এই দুটো তারিখ বাংলাদেশে জাতীয় ছুটি হিসাবে পালন করা হতো। কেন আপনি এই তারিখ দুটো ছুটির তালিকা থেকে বাদ দিয়েছেন? 4, আপনি চীনে যাচ্ছেন, যেতেই পারেন। শোনা যাচ্ছে 26শে মার্চ আপনি চীনে যাবেন, 1 সপ্তাহ থাকবেন। চীনের সরকার আপনার জন্য বিশেষ বিমান পাঠাচ্ছে, শি জিনপিং এর সঙ্গে আপনার বৈঠক হবে, তিস্তা মহাপ্রকল্পের বরাত চীনকে দেয়া হবে এবং একই সঙ্গে চীন যে বিপুল ঋণ দিয়েছে বাংলাদেশকে, সেই ঋণের উপর ধার্য সুদ কম করা হবে। চীনের সঙ্গে নিশ্চয়ই ঘনিষ্ঠ সম্পর্ক রাখবেন। শেখ হাসিনার সময়ও চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কর্ণফুলীতে আন্ডারপাস, টানেল, পদ্মা সেতু প্রভৃতিতে চীন বিনিয়োগ করেছিল। কিন্তু 26শে মার্চ তারিখটাকে আপনি বেছে নিলেন কেন? 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেখানে কি হয়? সারাদিন ব্যাপী রাষ্ট্রীয় কার্যক্রম থাকে এবং দিনের শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনে নৈশাহারের আমন্ত্রণ জানান। এটাই রীতি। বিজয় দিবসেও এই একই রীতি, তবে বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ আপনি গ্রহণ করেননি। বেছে বেছে 26শে মার্চ এই তারিখটা আপনি দেশ ছাড়ার জন্য বেছে নিলেন কেন? অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতাকে কি আপনি মনে প্রাণে গ্রহণ করেন? যদি মনে প্রাণে গ্রহণ করতেন তাহলে 26শে মার্চ তারিখের বদলে অন্য কোনো একটা তারিখ আপনি স্থির করতে পারতেন চীনে যাওয়ার জন্য। 4, আপনার সময়, আপনার শাসনকালে মাতৃশক্তির উপর অত্যাচার বেড়েছে। তৌহিদি জনতা নামক র্যাডিক্যাল ইসলামের অনুসারী কিছু মানুষ এক মহিলাকে বলছেন যে কিভাবে ওড়না পড়তে হবে সেই গাইডলাইন দিচ্ছেন। কখনো বলা হচ্ছে যে মহিলারা রাস্তায় বেরোতে পারবেন না। কাজের জায়গায় মহিলাদের যোগদানকে সংকুচিত করার চেষ্টা হচ্ছে। কিভাবে আপনি বিষয়টাকে দেখেন? এটা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটাই বাংলাদেশের এখন নতুন আইন? 5, 21-এর বই মেলায় নিষিদ্ধ নয় এমন একটা বই তাসলিমা নাসরিনের একটা স্টলে বিক্রি হচ্ছিল। তৌহিদি জনতা সেখানে হামলা চালায়, স্টল বন্ধ হয়ে যায়। স্যানিটারি ন্যাপকিন বিলি করা হচ্ছিল সচেতনতা বৃদ্ধির জন্য, সেটাও নাকি ইসলাম বিরোধী বলে তৌহিদি জনতা হামলা চালায়। আপনার প্রশাসন কেন একটা পদক্ষেপও নেয়নি? 6, আপনার প্রধান সহকারী, যাকে আপনি ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে বলেছিলেন যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, তিনি হিজবুত তাহরিরের সদস্য ছিলেন কি ছিলেন না? আপনার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা। হিজবুত তাহরির ইয়েমেন, ইউএই আর লেবানন ছাড়া পৃথিবীর অন্য সব দেশে নিষিদ্ধ, এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ, বাংলাদেশেও নিষিদ্ধ। সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য কিভাবে আপনার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকে? 7, বাংলাদেশ জুড়ে 85টা মাজার ভাঙা হয়েছে, বাউল আখড়া ভাঙা হয়েছে, সনাতনীদের ধর্মীয় স্থানকে অপবিত্র করা হয়েছে। আপনার প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি কেন? 8, চিন্ময় প্রভুকে কেন বিনা বিচারে এখনো জেলে বন্দি রাখা হচ্ছে? 9, কেন উগ্রবাদীরা ইসকনকে জঙ্গি সংগঠন হিসাবে ডেকে দেওয়ার চেষ্টা করছে? কেন বাংলাদেশ জুড়ে স্লোগান উঠেছে একটা একটা ইসকন ধর, ধৈরা ধৈরা জবাই কর? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. উত্তর কি আপনার? 10, 32 নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। 32 নম্বর ধানমন্ডির গুরুত্ব ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অপরিসীম। পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করলো। কেন পুলিশ প্রশাসনকে, সেনাবাহিনীকে উশৃঙ্খল ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আপনি দেননি?
11 বাংলাদেশে এখন আইসিসের পতাকা নিয়ে প্রকাশ্যে ঘোরা যাচ্ছে। তাহলে কি বাংলাদেশকে আপনি আফগানিস্তানে রূপান্তরিত করতে চান? 12 নির্বাচন কবে হবে সে সম্পর্কে আপনি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন, কিন্তু এখনো সাংবাদিক বৈঠক ডেকে প্রকাশ্যে সরকারের অবস্থান ব্যাখ্যা করেননি কেন? আপনার মতলবটা কি? 12 সংসদীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যে সরকার আসবে সেই সরকারি সংস্কারের কাজ করবে, এটাই প্রচলিত রীতি। আপনি শুধু নির্বাচন কমিশনের সংস্কার করেই আপনার দায়িত্ব সারতে পারেন। আপনি এত সংস্কারের গল্প শোনাচ্ছেন কেন? তাহলে কি সংস্কারের ধুয়ো তুলে 4-5 বছর নির্বাচনকে স্থগিত রেখে বেআইনি ভাবে ক্ষমতা দখল করতে চান, ভোগ করতে চান? কেন? আপনার উপদেষ্টা মণ্ডলীতে ছিল, এখন পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন নাহিদ ইসলাম। সে বলেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, দেশে অস্থির পরিবেশ চলছে, এখন নির্বাচন করা সম্ভব নয়। আর এক মাতব্বর বলেছে যতদিন না পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসি কাঠে তোলা হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ যেন নির্বাচনের কথা নাও ভাবে। আবার আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে করার চেষ্টা, এবং শর্ত কি? রাজনৈতিক ঐক্যমত্য। আপনার মদতে যে দলটা করেছে ছাত্ররা, সেই দলের নেতাদের দিয়ে নির্বাচন নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে আসলে আপনি নির্বাচন নিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত্য যে হোক সেটা কি চাইছেন না? আপনার সত্যিকারের মতলবটা কি? আপনি কি ব্যাকডোর দিয়ে ক্ষমতা ভোগ করতে চান, নাকি নির্বাচনের মাধ্যমে যে সরকার হবে সেই সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চান? ধোঁয়াশাটা স্পষ্ট করলে ভালো হয়। 14 আপনার উপদেষ্টা মণ্ডলীতে এমন অনেকজন আছেন যাদের পরিবার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অংশ ছিল। তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধিত্ব আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে কেন আছে? 15 শেখ মুজিবুর রহমান, আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুর নামে বিশ্ববিদ্যালয়ের ভবন এবং হলের নামকরণ করা হয়েছিল। কেন সেইগুলো বাতিল করা হচ্ছে? 16 আপনি কয়েকদিন আগেই বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আপনার উপদেষ্টারা ভারতের অংশ নিয়ে মানচিত্র করছে, বলছে নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্রই বাংলাদেশের ভবিষ্যৎ। সেই উপদেষ্টা এখনো কিভাবে আপনার গুরুত্বপূর্ণ সহযোগী হিসাবে আছেন? জবাব দিন। 17 উগ্র ভারত বিরোধিতা জিগির তুলছেন, আপনিও তুলেছেন, আপনার উপদেষ্টাও তুলেছে, ছাত্ররাও তুলছে। আবার ইনিয়ে বিনিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষার কথা বলছেন। আপনি কিভাবে আশা করেন একজন অনির্বাচিত অসাংবিধানিক সরকারের প্রধান কিভাবে 140 কোটি দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসার দুঃসাহস দেখান? 18 এই যে ইউএস এইড মোট $50 মিলিয়ন 5 বছর ধরে বাংলাদেশে দেওয়া হয়েছে, স্ট্রেংথেনিং দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। আপনি ডেমোক্র্যাট প্রশাসনের ঘনিষ্ঠ, সবাই জানে, ক্লিন্টন দম্পতির কোলের ছেলে, এবং আপনি দীর্ঘদিন ধরে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাদেশে রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এবং ইউএস এইড কারা পাবে, কিভাবে সেটা লাগানো হবে কাজে, কিভাবে বাংলাদেশে বেআইনি অস্ত্র ঢোকানো হবে, কিভাবে ন্যাটো বাহিনীর বুলেট পাওয়া যাবে নিহত আহতদের শরীরে, এই মাস্টার প্ল্যানিংটা আপনি করেছিলেন, এই অভিযোগ আছে। দয়া করে জবাব দেবেন। 18 ভারতে
ভোটার টার্ন আউট বৃদ্ধি করার জন্য $21 মিলিয়ন ইউএসএড হিসাবে দেয়া হয়েছিল। সেটা নিয়ে ভারতে হইচই হয়েছে, ভারত সরকার বলেছে আমরা সব খতিয়ে দেখব। কিন্তু আপনার অন্তর্বর্তী সরকার ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে 29 মিলিয়ন এবং 21 মিলিয়ন মোট $50 মিলিয়ন ইউএসএড গেছিল বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেনথেন করার জন্য, একটা অখ্যাত প্রতিষ্ঠান যার মাত্র 2 জন লোক তারা টাকাটা পেয়েছে, আপনার সরকার কেন তদন্ত করে দেখছে না যে আমেরিকার টাকা বাংলাদেশে কারা পেয়েছে, সেই টাকা কিভাবে খরচ হয়েছে? উচ্চবাচ্য করছেন না কেন? 20 নির্বাচন বাংলাদেশে কবে হবে বা আদৌ আপনি নির্বাচন দেবেন কিনা, এই প্রশ্নটার উত্তর জানা খুব জরুরি, সবার পক্ষে জরুরি। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্পূর্ণ অসাংবিধানিক এই সরকার এবং গায়ের জোরে ইউনূস ক্ষমতায় আসীন হয়েছেন। যতদিন না পর্যন্ত বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসছে ততদিন পর্যন্ত ভারত বাংলাদেশের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে না। আমাদের তাই জানা প্রয়োজন নির্বাচন কবে হবে বা আদৌ নির্বাচন দেওয়ার সদিচ্ছা আপনার আছে কিনা। আর শেষ যে প্রশ্নটা আপনাকে করব, আইএসআই এর ডিজিকে রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা কেন জানানো হলো? আনসারুল্লাহ বাংলার প্রধান জঙ্গি জসিমউদ্দিন রহমানীকে আপনার প্রশাসন কেন মুক্তি দিল? কেন আইএসআই ডিজি রংপুরে গিয়ে জসিমউদ্দিন রহমানের সঙ্গে বৈঠক করে লালমনিরহাটের পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে ঢেলে সাজিয়ে সেখানে পাক যুদ্ধ বিমান মোতায়েন করার নীল নকশা তৈরি হচ্ছে? কেন জঙ্গি জিহাদিরা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী ষড়যন্ত্র করছে? কেন জঙ্গিরা বলছে চিকেন নেককে আক্রমণ করলেই উত্তর পূর্ব ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে? প্রতিবাদ কেন করছেন না? আপনিও কি জঙ্গিদের দোসর? আপনিও কি জঙ্গি দলের নেতা? প্রফেসর ইউনূস একটা কথা কান খুলে শুনে নিন, সন্ত্রাসবাদকে স্বাভাবিক জিনিস বলে যদি ভাবেন, যদি আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী ষড়যন্ত্রের কাজে ব্যবহার করতে দেয়, তাহলে শুনে রাখুন, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। জেনে রাখুন, পাকিস্তান জানে কনসিকুয়েন্সেসটা কি। আশা করি পাকিস্তানের কোলে বসে দুলছেন তো, বেশি বাড়াবাড়ি করলে ফল কিন্তু মারাত্মক হবে। এই বিষয়টা নিজের মগজে ভালো করে ঢুকিয়ে